আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর অনেক সময় কথাটা বলে, খুব সহজ সুন্দর একটা কথা বলে, জান্নাত এতটা কঠিন না যে চেষ্টা করেও মিলবে না, এতটা সহজও না বিনা চেষ্টায় মিলে যাবে। জান্নাত এত কঠিনও না যে আমি আমল করলাম, সব করলাম, তবুও পাইলাম না, না এত কঠিন না। আবার এতটা খামখেয়ালিও না যে আপনি কোনো মেহনতই করলেন না এমনি জান্নাত পাইয়া যাবেন, না না এত মামুর বাড়িও না। আল্লাহ তাআলা বলেন একজন ইমানদার দাসী বাঁধি সে মুমিন গোটা পৃথিবীর সমস্ত বেঈমান মহিলাদের চাইতে এই নারী দামি। ইমানের দাম বেশি, কালিমার দাম বেশি, লা ইলাহা ইল্লাল্লাহর দাম বেশি, দাম বেশি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম। আপনি বেঈমানের দিকে তাকাইলে হয়তো মনে হবে শরীর চেহারা নাদুস নদুস হৃষ্টপুষ্ট দেখলে অবাক হবেন, অথচ আসলে শরীর চেহারার সৌন্দর্য একবারে বিশাল দেহি, এটা কোনো ঈমান এবং তাকওয়ার চিহ্ন না। অতএব সে দেখতে দুর্বল হোক কিন্তু ইমানদার ওর দাম বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবাই ফিকির করেন, সবাই এই যে কয়জন বসছেন দুইটা কথা বললাম। এক নাম্বার কথা হলো শুনবেন কিভাবে, বলেন গ্রহণ করার নিয়তে, বলেন কিভাবে শুনবেন, বলেন আবার বলেন কিভাবে শুনবেন। দুই নাম্বার শুনবার পরে ফিকির করবেন, দিমাগ খাটাবেন, ফিকির করবেন, মানে এটা নিয়ে ভাববেন। প্রথমে আর না কয় হুজুরটা ঠিকই কয়, কয় তো ঠিকই বুঝি তো না, হইতো না আমার দিয়ে হইতো না, হুদা জোরাজোরি করে লাভ নেই, বাট ফার তোমার দিয়ে হইতো না, তুমি যে দুনিয়াটা তামান খাইয়া শেষ করে লইতেছো এটি হয় না। শুধু দুইটা সুরা ঠিক করতে বললেও না না হুজুর আর এই বয়স আর আমরা নাই হুদা ঝামেলা করে। কিন্তু তিন বেলা খানা, দুনিয়ার যত গল্প স্বল্প বেহুদা কাম সব ঠিক আছে না, পুরা গেরাম চুক্তি উনি ফেস লাগাইয়া বইবে আনে, সব ঠিক আছে, বান্দরামি সব ঠিক আছে, শুধু আখিরাতের কথা বললে উনি পারেন না। এ তো খামখেয়ালি না, বরঞ্চ ইনশাআল্লাহ গ্রহণ করার নিয়তে শুনবো এবং শুনবার পরে ফিকির করব। ফিকির আমি এটা নিলাম, মানে ব্যাপারটা এটাই বুঝাইতে চাইতেছি যে আমি কথাটা নিলাম, হুজুর আমি গ্রহণ করলাম, এবার আমি ইনশাআল্লাহ দোয়া করে দেন, আমি চেষ্টা করতে থাকি আল্লাহ আমার যে দূর তৌফিক দেয়, ঠিক না? না আগেই কি করে দেওয়া, ফেলে দেওয়া, এটা কি না উচিত না। আল্লাহ তাআলা তৌফিক দান করে। আর দ্বিতীয় কথা হলো ইসলাহ, সংশোধন। কার কার দরকার বলেন, কার কার দরকার? আমি সহ আমাদের প্রত্যেকের দরকার। গত 2 বছর আগে আমার খুলনার হযরত, আজকের যিনি প্রধান মেহমান ইনশাআল্লাহ হযরত আসবেন, আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, আমার অন্যতম মুরব্বী হযরত আমাদের কুমিল্লা সফরে ছিলেন। তো আমার বাসায় একদিন হযরত মেহমান হিসাবে ছিলেন। রাত্রে 2টা 2:30 বাজে হযরতের সাথে আমরা সহ মাহফিল থেকে এসে আমার বাসায় থাকছেন। রাত 2টা বাজে আমি হযরতকে একাকী আমার বাসায় আমি বললাম, হযরত আমি 2 রাকাত নামাজ রুকু সেজদা এগুলা দেখাই, আমার গুলা হয় কোনোটা ভুল কিনা আপনি ঠিক করে দেন। এই 2 বছর আগে মনে হয় হযরত সবটা তাকাইয়া দেখে বলছেন রুকুর সময় ডান হাতের কনুইটা ডান দিকে একটু বেশি চলে যায়, এটা সোজা করেন। তো এটা সোজা করছি 5-6 বার, ঠিক করে দিছে আলহামদুলিল্লাহ, এরপরে ঠিক হয়েছে। এখন এটা মনে হয় সাথে সাথে প্রত্যেকবার যে হযরত বলছেন এটা খেয়াল রাখতে হবে। তাইলে সংশোধন আমারও দরকার, সংশোধন আপনাদেরও কি দরকার, প্রতি মুহূর্তে সুন্দর করা। ইসলাহ জরুরি। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু। শুআইব আলাইহিস সালাম কোরআনে আছে, তিনি ওনার জাতির লোকদেরকে বলতেন, হে আমার জাতি তোমরা জানো এই যে তোমাদের বিরক্ত করি, এই যে তোমাদের দিবানিশি আল্লাহর কথা বলি, গুনাহ ছাড়তে বলি, হারাম ছাড়তে বলি, নাফরমানি ছেড়ে দিতে বলি, এই যে তোমাদেরকে ঈমান আনতে বলতেছি, আল্লাহর নাফরমানি ছাড়তে বলছি, হে আমার উম্মত। শুআইব আলাইহিস সালাম বলতেন বিশ্বাস করো আমার আর কোনো উদ্দেশ্য নাই এর বিনিময়ে
শুধুই তোমাদের ইসলাহ, তোমাদের সংশোধন চাই। এই আমার হৃদয়ের অস্থিরতার জন্য তোমাদের সংশোধন চাই, আমি তোমাদের ইসলাহ চাই। মাস্তাতাতু, আমার সাধ্যের সবটুকু দিয়ে আমি তোমাদের সংশোধন চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আর আমি এটা জানি আমার সাধ্যের সবটুকু দিলেও আমার ক্ষমতায় তোমাদের সংশোধন হবে না। সংশোধন হবে, তৌফিক দেবে একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। কেউ 30 বছর কথা শুনে পরিবর্তন হয় নাই, কেউ এক শব্দে জীবন বদলাই দিছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 38 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছে, আবু তালেব। আবু তালেব নবীজির খেদমত করেছে 38 বছর। 12 বছর বয়স থেকে 50 বছর পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 ছিল তখন আবু তালেব ইন্তেকাল করছে। 12 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে আবু তালেবের হাতে তুলে দিয়ে গেছে। এই 12 থেকে 50, 38 বছর। 38 বছর টানা যেই চাচা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগলাইয়া রাখছে, তো আল্লাহ তাআলা চান নাই, ফয়সালা দেন নাই, ফলে 38 বছরের খেদমতের বিনিময়েও আবু তালেবের ঈমান জোটে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একবার বলছে, একবারই বলছে শুধু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাব্বালা বাইনা আইনাইহি ওয়া আসলামা। riwayat-এর মধ্যে আছে আবু বকর সিদ্দিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে 2 কপালের মাঝখানে এখানে চুমা দিবেন নবীজির, আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলছেন, দোস্ত আমি তোমার সেই ছোটবেলা থেকে চিনি, তুমি আমার এমন বন্ধু, আমার ইয়াকিন আমার এই বন্ধু কোনোদিন মিথ্যা বলতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পূর্ব যুগেই নবীজির বন্ধু ছিলেন, সমসাময়িক ছিলেন, কাছাকাছি বয়সের ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন পিছনে তাকাইয়া আপনারা সমাধা করতে পারেন, এটা একটা রাস্তা, এখানে এটা একটা ওই যে অনেকে ঘুরতে আসে, তামসা করতে আসে, আর সবাই কোন এনে ঠিক করতে পারতেন, বুঝেন না? সবাই যদি দুনিয়া ঠিক হইয়া যায় তো তার আলাদা বেহেশতের দরকার কি? এটাই তো বেহেশত, বুঝছেন না? হিসাব তাহলে আলাদা বেহেশত আর আলগা জায়গা রাখার কি দরকার ছিল? এটারই তো বেহেশতে ঘোষণা দিলে সারে, যে শব্দ কি হয়ে গেছে, জুনায়েদ বাগদাদি হয়ে গেছে, রাবিয়া বসরি হয়ে গেছে। তো এই জন্য এখানে যে ভালো মন্দ, সৎ অসৎ থাকবে, আলাদা জায়গায় নিয়ে দুনো দলে দুই দিকে ফাড়াইয়া সেটিং দিতে হবে। এই জন্যই তো দুনিয়া আখেরাত, বুঝেন নাই? তো কাজে এটা কোনো টেনশনের কিছু নাই। ও দেখছুনি একটা মাহফিল চলে, ওইতে চটপটি খায়, ওইতে হাঁটে, ওইতে ঘোরে, তো এত বিভিন্ন জাতের সংবং মানুষ থাকবে দেখে তো এটার নাম দুনিয়া। সব ভালো যেখানে সেটা জান্নাত, সব মন্দ যেখানে ওটা জাহান্নাম, সব আলো যেখানে ওটা জান্নাত, সব অন্ধকার যেখানে সেটা জাহান্নাম। আর দুনিয়া ভালো মন্দ, আলো অন্ধকারের মিশ্রণ, এই নিয়েই চলতে হবে, এর মাঝখান দিয়েই চলতে হবে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জিজ্ঞেস করছিল সাহাবীরা, হে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর ভয় তাকওয়া এটা কি? আল্লাহর ভয় নিয়ে কিভাবে চলবে, তাকওয়া কিভাবে অর্জন হবে? তো তখন তিনি বলছিলেন, একটি চিকন সরু রাস্তা যেখান দিয়ে তোমাকে পার হইতে হবে, আর ওই রাস্তাটার 2 পাশে কাঁটা, অনেক কাঁটাযুক্ত গাছ। তো তুমি বলো যে এই চিকন সরু রাস্তাটি 2 পাশে প্রচন্ড কাঁটাযুক্ত গাছ, এর মাঝখান দিয়ে তুমি যখন পার হইতেই হবে তখন কেমন ভাবে তুমি পার হবা? তো বলছে যে সর্বোচ্চ সতর্ক হয়ে লুঙ্গি কাপড় টাইনা খেয়াল করে করে হাঁটবো, যেন একটা কাঁটা না বিধে আটকাইয়া না যায়। হযরত উবাই ইবনে কাব বললেন, তাকওয়া এটাকেই বলে, আল্লাহ তাআলার ভয়ে জান্নাতের আশায় এই দুনিয়ার এই কাঁটাযুক্ত জমিনের মধ্যে এইভাবে গা বাঁচাইয়া ঈমান আমলের উপরে কষ্ট করেই কবরে পৌঁছতে হবে, কবরে পৌঁছতে।
হ্যাঁ, এখানে পর্দানশীল নারীও চলবে, এখানে বেহায়া বেশরম নারীও চলবে, এখানে জিনার আড্ডাও আছে, এখানে জুয়ার আড্ডাও আছে, এখানে তাহাজ্জুদের সেজদাও আছে। ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ আছে যারা রাত গভীরে চোখের পানি ফেলে সেজদা দেয়, তাহাজ্জুদে কাঁদে। ঢাকা শহরে লক্ষ লক্ষ নর্তকী, বেহায়া বেশরম, হাজার হাজার পতিতা বেশ্যা নারীও আছে যারা দেহ বিক্রি করে। দুইটা নিয়েই চলতাম, এর মাঝখান দিয়ে আমাকে বাঁচতে হবে, এর ভেতর দিয়েই আমাকে বাঁচতে হবে। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর অনেক সময় কথাটা বলে, খুব সহজ সুন্দর একটা কথা বলে, জান্নাত এতটা কঠিন না যে চেষ্টা করেও মিলবে না, এতটা সহজও না বিনা চেষ্টায় মিলে যাবে। জান্নাত এত কঠিনও না যে আমি আমল করলাম, সব করলাম, তবুও পাইলাম না, না এত কঠিন না। আবার এতটা খামখেয়ালিও না যে আপনি কোনো মেহনতই করলেন না এমনি জান্নাত পাইয়া যাবেন, না না এত মামুর বাড়িও না।